নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ সোমবার, আর সোমবার মানেই আমরা কাশী খণ্ডম পাঠ করি। স্কন্দ পুরাণের অন্যতম একটি অংশ কাশী খণ্ডম, সেটি আমরা প্রত্যেক সোমবার পাঠ করি, একটি সাপ্তাহিক পাঠ। প্রসঙ্গত কয়েকটি কথা আপনাদেরকে বলি, হয়তো একটু বড় হয়ে যাবে আমাদের আজকের ইন্ট্রোটা, কিন্তু একটু যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে আশা করি আমরা ঠিক কি করতে চাইছি সেটি বুঝতে পারবেন। যদি খেয়াল করে দেখেন, এই যে আমরা বিবিধ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কখনো বেদ নিয়ে কথা বলছি, কখনো উপনিষদ নিয়ে কথা বলছি, কখনো গীতা নিয়ে কথা বলছি, কখনো কোনো আচার সংস্কারের আধ্যাত্মিক সামাজিক পরিবেশগত তাৎপর্যের কথা বলি, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের ধর্মের যে জ্ঞান মার্গ রয়েছে, সেই জ্ঞান মার্গের চর্চা আমরা করার চেষ্টা করি। তার মধ্যে দিয়ে আমাদের এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটা আসলে কি, কেন আমি এই ধর্মের মধ্যে থাকবো, কে আমাদের ধর্মের ঐতিহ্য কি, আমাদের ধর্মের পরম্পরা কি, কেন আমি আমার যে ধর্ম তার প্রতি শ্রদ্ধাশীল হব, আমরা সেটা খোঁজার চেষ্টা করি। আপনারা যদি নিয়মিত আমাদের আলোচনাগুলো শোনেন তাহলে আশা করি আমাদের ধর্ম সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবেন, যেটি এই সময় বড় দরকার। অন্তত আমরা তাই বিশ্বাস করি। আর সেই জন্যই আমরা প্রত্যেক দিন আমাদের সনাতন ধর্মের বিবিধ বিষয় নিয়ে কথা বলি। আমরা কখনো এরকমটি বলি না যে আপনি কোন পদ্ধতিতে পূজা করবেন, আমরা কখনো এরকমটি বলার চেষ্টা করি না যে আপনি কিভাবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন, মন্ত্র উচ্চারণ কিভাবে করবেন, এগুলি আমরা করি না। তার কারণ এগুলি হচ্ছে পরবর্তী পর্যায়ে। আগে আমরা বিশ্বাস করি আগে আমাদের ধর্মটাকে বুঝতে হবে, জানতে হবে। তাই জন্য আমরা জ্ঞান মার্গের চর্চা করি। আর সেই জন্যই আমাদের একটি অনুরোধ রয়েছে, আপনারা যদি প্রত্যেক দিন নিয়মিত আমাদের আলোচনাগুলি শোনেন তাহলে আমরা সমৃদ্ধ যেমন হব, মনে করি আপনারাও নতুন কিছু জানতে পারবেন। আর আমাদের আজকের পর্বে যারা নতুন তাদের ক্ষেত্রেও একই অনুরোধ রইল, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনি যেমন প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে আমাদের এই সনাতন ধর্মকে জানতে পারবেন, নিশ্চয়ই জানেন কিন্তু হয়তো নতুন কিছু জানতে পারবেন, ঠিক তেমনি আবারও বলি আমরাও উৎসাহিত হব। আর সেই প্রত্যাশা নিয়েই আমরা প্রত্যেক দিন আমাদের এই ধর্মীয় কথা বলি, আমরা জ্ঞানের চর্চা করি, বোঝার চেষ্টা করি, আর কিছুই নয়। আপনারা আমাদের সাথী হয়েছেন, এটা আমাদের খুব গর্বিত করে। আর সেই গর্বিত একটা মনোভাব নিয়েই আমরা আজকে আবারও আমাদের সাপ্তাহিক পাঠ সেই কাশী খণ্ডম শুরু করছি। আশা করি বুঝাতে পেরেছি। ইন্ট্রোটা হয়তো একটু বেশি হয়ে গেল, যদি শুনে থাকেন পুরোটা ভালো লাগবে। আর কাশী খণ্ডম যে পাঠ করছি এর মধ্যে দিয়েও কেবল যে কাশীর মাহাত্ম্য প্রকাশিত হয়েছে তা তো নয়, এর মধ্যে দিয়ে আবারও বলি আমাদের সনাতন ধর্মের মাহাত্ম্যটা প্রকাশিত হয়েছে। এখানে অনেক ছোট 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 আখ্যান রয়েছে যা আমাদের ধর্মটাকে বুঝতে সহায়তা করে। আর সেই জন্য প্রত্যেক সোমবার যদি এই কাশী খণ্ডম শোনেন আশা করি ভালো লাগবে। আমরা যে পাঠটি করছি সেটি একটি অনুদিত পাঠ এবং সংক্ষিপ্ত পাঠ, চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক অনুদিত এবং সংক্ষিপ্ত পাঠ। আবারও বলছি 100টি অধ্যায় রয়েছে এই কাশী খণ্ডমে। এই 100টি অধ্যায়ের কোনো কোনো ক্ষেত্রে একত্রিত করে, যেমন আজকে আমরা পাঠ করব 41 একত্রিত করেই উনি অনুবাদ করেছি, খুব সুন্দর অনুবাদ। যদি আপনারা একসাথে এটি পড়তে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানান, কমেন্ট সেকশনে জানান এবং আপনার মেল আইডি দিন। আমাদের চ্যানেলে আমাদের মেল আইডি সংযুক্ত করা রয়েছে, সেখানে আপনি আমাদেরকে লিখে পাঠান, আমরা এর পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেব। আমাদের খুব এটা ভাবতে খারাপ লাগে যে আজ পর্যন্ত ধরুন আমার 11,000 প্লাস
শ্রোতা রয়েছে, প্রত্যেকে যে নিয়মিত শোনেন এরকমটি নয়, কিন্তু আজ পর্যন্ত মাত্র 2 জন এর পিডিএফটি চেয়ে পাঠিয়েছেন। যদি প্রত্যেকে চান তাহলে ভালো লাগবে, একটা পিডিএফই তো পাঠিয়ে দেবো। আপনি সেটি পড়তে পারবেন, প্রিন্ট করে পড়তে পারেন, আপনার ল্যাপটপ বা মোবাইলে পড়তে পারেন। নিজে পড়লে দেখবেন নিজের অনুভব উপলব্ধিটা তার সঙ্গে মিশ্রিত হয়ে অতি ভালো হবে। যাই হোক, তা আমরা এই যে কাশীখণ্ডম পাঠ করছি, যদি একটু পূর্বতন পাঠগুলি শুনে নেন তাহলে দেখবেন এর ধারাবাহিকতাটা আপনি বুঝে নিতে পারবেন। আমাদের প্রত্যেকটি পাঠ কাশীখণ্ডম এই শিরোনামে একটি প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে, সেখান থেকে আপনি আমাদের পূর্বতন পাঠগুলি শুনে নিতে পারেন। আমি আর দীর্ঘ ভূমিকা দেব না। হ্যাঁ, এবং আমরা একটা প্রত্যেক পাঠে একটা ধর্তাই দিয়ে দিই যে ঠিক এর আগে কি ঘটেছিল। আজকে তার মধ্যে গেলে যে অধ্যায়টা আছে সেটি একটি দীর্ঘ, সেটি আরো বড় হয়ে যাবে, আমি তার মধ্যে আর যাচ্ছি না, আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি। তা এই যে পাঠটি করছি এটি কার্তিকেয় অগস্ত্য মুনিকে বলছিলেন। এই কার্তিকেয় অর্থাৎ সরানন, অর্থাৎ যাকে আমরা কার্তিক বলি, স্কন্দদেব, তিনি তার মাতা পার্বতীর কোলে বসে শুনেছিলেন যখন দেবাদিদেব মহাদেব এই কাশীখণ্ডমের মাহাত্ম্য বর্ণনা করছিলেন দেবী পার্বতীর কাছে। এই যে শুনেছিলেন এটিই তিনি আজ বলছেন অগস্ত্য মুনিকে। অর্থাৎ আমরা যেটি পাঠ করছি সেটি আসলে দেবাদিদেব মহাদেব নিশ্চিত মুখ নিশ্চিত কথা। আমাদের সৌভাগ্য আমরা সেটা শুনতে পাচ্ছি। তা দেবাদিদেব মহাদেব যেটি বলে গিয়েছেন, আজ যেটি কার্তিকেয় বলছেন, তিনি অগস্ত্য মুনির উদ্দেশ্যে বলছেন, অবিমুক্তেশ্বরের মাহাত্ম্য আরো উৎকর্ণ করে তুলল মুনি অগস্ত্যকে। তিনি অধীর আগ্রহে সরাননের কাছে জানতে চাইলেন অবিমুক্তেশ্বর লিঙ্গ এবং অবিমুক্ত ক্ষেত্র এই উভয়কেই কি উপায়ে পাওয়া যেতে পারে। তা এই যে এর আগের দিন আমরা জেনেছি অবিমুক্তেশ্বর লিঙ্গ কোনটি, আর আজকে এটিও জেনেছি যে অবিমুক্ত ক্ষেত্র অর্থাৎ কাশী ক্ষেত্র, এই দুটোই কিভাবে পাওয়া যেতে পারে তিনি জানতে চাইলেন, অগস্ত্য জানতে চাইলেন কার্তিকের কাছে। তাই স্কন্দদেব তখন বলছেন যে সমিহিতার্থ সংসিদ্ধির লভ্যতে পুণ্য ভারত তচ্চ পুণ্যং ভবেদীপ্র শ্রুতিবন্ত্ম সভাজনাৎ। অর্থাৎ হে বিপ্র, পুণ্য বলেই অভিষ্টার্থ সিদ্ধি হয়ে থাকে, আর বেদ প্রতিপাদ্য পন্থা অর্থাৎ শ্রুতি পথেই পুণ্য লাভ করা যায়। আপনারা জানেন বেদ হচ্ছে আমাদের শ্রুতি শাস্ত্র। বেদ যে উপায়গুলি বলেছে ধর্মাচরণের জন্য, আজকে স্কন্দদেব বলছেন সেই পথে যদি, অর্থাৎ বেদ নির্দিষ্ট পথে যদি আমরা আমাদের আচার সংস্কার পালন করি তাহলে পুণ্য লাভ করা যায়, এবং সেই পুণ্য লাভ করে অবিমুক্ত স্বরলিঙ্গ এবং অবিমুক্ত ক্ষেত্র লাভ করা যায়। এবার সেই বেদ নির্ধারিত যে আচার সংস্কার সেগুলো কি, এইখানে তিনি বিস্তারিত এরপর বলছেন। তিনি বলছেন নিষিদ্ধ কর্ম পরিহার এবং বিহিত কর্ম না করিলে কলি এবং কাল ব্রাহ্মণকেও নিষ্কৃতি দেয় না। অর্থাৎ যা নিষিদ্ধ কর্ম তা যদি আমরা পরিহার না করি, এবং যা যে কর্ম উচিত, যদিও উচিত অনুচিত এই বিষয়টা খুবই আপেক্ষিক, আজকে যেটা অনুচিত বলে মনে হচ্ছে আগামীকালে সেটা উচিত বলেই মনে হবে। আমরা একটি আলোচনা করেছিলাম যে ধর্ম এবং সত্য, ভগবান রাম সত্য পালন করেছেন এবং তিনি বলে গেছেন সত্যই হচ্ছেন ধর্ম। আবার ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুরই আরেক অবতার, যেমন রাম তেমন কৃষ্ণ, তিনি বলছেন যে ধর্মের জন্য কখনো সত্যকে পরিত্যাগ করা উচিত। ফলে কোনটি উচিত আর কোনটি অনুচিত সেটি খুবই আপেক্ষিক। আজকে যা বিহিত কালকে তা মনে হবে ঠিক নয়, আজকে যা ঠিক নয় মনে হচ্ছে কালকে তা বিহিত মনে হবে। সুতরাং বলছেন নিষিদ্ধ কর্ম পরিহার যদি না করা যায় এবং বিহিত কর্ম না করলে কলি এবং কাল, অর্থাৎ দুটোই কিন্তু সময়,
হ্যাঁ, সময় ব্রাহ্মণকেও কিন্তু নিষ্কৃতি দেয় না। সুখাকাঙ্ক্ষী সকলেই ধর্মানুশীলনই সেই সুখ লাভের একমাত্র পথ। চাতুর্বর্ণের এই ধর্মাচরণে প্রযত্নশীল হওয়া উচিত। তারপরেই তিনি বলছেন, সচ্চরিত্র, সদাচারী, দয়ালু, ক্ষমাশীল এবং দেব ও অতিথি ভক্ত গৃহস্থ ধার্মিক বলে পরিগণিত। তাহলে দেখুন, আমাদের ধর্ম আমাদেরকে শেখাচ্ছে যে ধার্মিক কাকে বলবো। ধার্মিক হবেন অবশ্যই তিনি যিনি রোজ পূজা অর্চনা করছেন অথচ মনের মধ্যে একটা অন্ধকার পুষে রেখেছেন, তিনি কিন্তু কখনো ধার্মিক নন। আমাদের শাস্ত্র পরিষ্কার করে বলছে, যিনি সচ্চরিত্র, সদাচারী, দয়ালু, ক্ষমাশীল এবং দেব ও অতিথি ভক্ত গৃহস্থ, তিনিই কিন্তু ধার্মিক। গৃহস্থ প্রতিদিন প্রাতঃস্নান, সন্ধ্যা, জপ, হোম, বেদ অধ্যয়ন, বৈশ্যদেব, পিতৃতর্পণ এবং অতিথি সেবা, এই 9টি আবশ্যকীয় কর্ম করে। বলছে দেখুন, যে একজন যিনি গৃহস্থ, তিনি কি করে ধার্মিক হয়ে ওঠেন। বলছেন তিনি, আমাদেরকে স্কন্দদেব বলছেন, গৃহস্থ প্রতিদিন প্রাতঃস্নান, সন্ধ্যা, জপ, হোম, বেদ অধ্যয়ন, বৈশ্যদেব, পিতৃতর্পণ এবং অতিথি সেবা, এই যে 9টি কর্ম বলছে, এই 9টি কর্ম কিন্তু আবশ্যকীয় কর্ম। তা দেখুন, যে সময় এই কথাটি স্কন্দদেব বলছেন, আজকে আমরা সময়টা বহু ত্রেতা যুগে বলছেন ইনি, তা আজকে আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি। পেরিয়ে এসে আমরা কলিতে প্রবেশ করেছি, আর কলি হচ্ছে অন্নগত প্রাণ। এবার কি উপায়ে, অর্থাৎ আমরা প্রত্যেক দিন বিবিধ কাজে ব্যস্ত, আমার পরিবার প্রতিপালন করতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আমার উপর অনেকে নির্ভরশীল। তাই আমাকে মূল বিষয় হচ্ছে অর্থের যোগানটা নিয়ে আসতে হয়। আর অর্থের যোগানের জন্য আমরা বিবিধ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তাহলে কি উপায়ে আমরা এই যে 9টি কর্ম, এই 9টি কর্ম করব, এর উত্তর কিন্তু পরবর্তী সময়ে আমাদেরকে দিয়ে গেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ। তিনি বলেছেন যে, তিনি শুধু না, মহাপ্রভু চৈতন্যদেব বলেছেন, অন্যান্য যে সকল আমাদের কবির, গুরু নানক, যারা প্রাতঃস্মরণীয় যে সকল মানুষেরা রয়েছেন, তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে নিজের মনকে ঈশ্বরে সমর্পণ করো, নিজের কে সবসময় ঈশ্বরের চিন্তায় মগ্ন রাখো, কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের কথা ভাবো। তাহলে আমাদের এই 9টি কর্মের মধ্যে যে কর্মগুলি আমরা করতে পারছি না, সেগুলি কিন্তু আসলে করা হয়ে যায়। এবং ক্ষমা প্রার্থী হও। ঈশ্বরের কাছে আমি যদি ক্ষমা চাই, ঈশ্বর হচ্ছেন দয়ালু, ঈশ্বর হচ্ছেন কৃপা করেন। তিনি অবশ্যই আমাদের যে সকল কর্ম আমরা করে উঠতে পারি না, তিনি ক্ষমা দৃষ্টিতে, ক্ষমা প্রসন্নতায় তিনি আমাদেরকে ক্ষমা করবেন, কেননা তিনি হচ্ছেন দয়ালু। এবং এই যে 9টি কর্ম তিনি বলছেন, দেখুন, প্রাতঃস্নান আমরা করতে পারি, সন্ধ্যা করতে পারি, জপ করতে পারি, বেদ অধ্যয়ন চেষ্টা করলেই আমরা পারি, কিন্তু হোম আমরা হয়তো করে উঠতে পারি না এখন আর। বৈশ্যদেব, পিতৃতর্পণ, এগুলি করে উঠতে পারি না। অতিথি সেবা, এই সময় দেখুন আমাদের মধ্যে এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা বাস করি, ছোট 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 পরিবার হয়ে গেছে। আগে যখন আমরা যৌথ পরিবারে বাস করতাম, তখন অনেকেই আমাদের গৃহে আশ্রিত হতেন, আমরাও কারোর গৃহে আশ্রিত হতাম। হঠাৎ করে না জানিয়ে কারোর গৃহে আমরা উপস্থিত হতাম, অর্থাৎ অতিথি। হ্যাঁ, কোনো তিথি মেনে যিনি আসছেন না, তিনিই তো অতিথি। তাকে অবশ্যই সেবা করার কথা বলা হয় আমাদের ধর্মে। এটা হচ্ছে আমাদের ধর্মের মাহাত্ম্য, এটা হচ্ছে আমাদের ধর্মের একটা বৈশিষ্ট্য। তাকে সেই সেবা করার কথা। এখন তো হয়তো আমরা অতিথি আর পাই না, সেই জন্য আমরা সেবাও করে উঠতে পারি না। তবে আমরা দান তো করতে পারি, প্রত্যেক দিন যদি নিয়ম করে দান করি, সেটি অতিথি সেবারই সমতুল। এটি আমাদের বিভিন্ন পণ্ডিতেরা বলছেন। তা অতিথি সেবা, এই 9টি আবশ্যকীয় কর্মের মধ্যে আমরা কিন্তু কয়েকটি করতেই পারি। এবং তিনি বলছেন,
অভ্যাগত ব্যক্তির প্রতি মধুর বাক্যে কুশল প্রশ্ন, সৌম্য বাক্য প্রয়োগ, নিজের চোখে মুখে সৌম্যতা, সেবা এবং অনুগমন করে। যথাশক্তি আসন, পাদশৌচ, ভোজন স্থান, শয্যা, তৃণ, জল, তেল ও দীপ অভ্যাগত জনকে দান করে, তাহলে গৃহস্থ অবশ্যই সুফল ভোগী হবে। আবারও বলি, এইটা যে সময় লেখা হচ্ছে সেই সময় অনেক কিছুর প্রয়োজন ছিল। যেমন ধরুন, আমার বাড়িতে অতিথি এলে, আমরা পুরোনো কালের যদি আমরা আমাদের চলচ্চিত্রগুলোও দেখি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের, তাহলে দেখতে পারবো অতিথি এলে তাকে আমরা আসন দান করি, তাকে পা ধোয়ার জল দিই, তাকে খাওয়াই, তাকে শয্যা দিই, তাকে স্থান দিই, জল দিই, তেল ও দীপ দিই, হ্যাঁ, আলো জ্বালানোর জন্য। এখন এগুলোর সব কটা তো প্রয়োজন নেই, কিন্তু সময়ের সঙ্গে যদি আমাদের আচারটা বদলে দিয়ে কিন্তু তাকে যদি মুখে সৌম্যতা রেখে সৌম্যবাক্য প্রয়োগ করি, তাকে সেবা করি, তাকে অনুগমন করি, তাহলে কিন্তু বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, আমাদের এই কাশী মাহাত্ম্যে বলা হচ্ছে, তাহলে অবশ্যই সুফল ভোগী হবে। দেখুন, বারবার বলি, আমাদের ধর্মটাকে জানতে গেলে অবশ্যই আমাদের যে জ্ঞান মার্গে চর্চা করা উচিত। ভক্তিমার্গ, জ্ঞান মার্গ, দুটো তো আমাদের মার্গ রয়েছে। অবশ্যই জ্ঞান মার্গের চর্চা করা উচিত আমাদের ধর্মটাকে বুঝতে গেলে, ধর্মের মাহাত্ম্যটা বুঝতে গেলে। আর সেই জন্যই আমরা গুরুর কাছে যাই। গুরু কিন্তু আমাদের জ্ঞান মার্গেরই কথা বলেন। তা সেই যে আমাদের ধর্ম শেখাচ্ছে, দেখুন কত সুন্দর, কোনো হিংসা নেই, কাউকে ক্ষতি করার চিন্তা নেই আমাদের ধর্মে। আমাদের ধর্ম হচ্ছে উদার একটা ধর্ম। এখানেই অন্য ধর্মের সঙ্গে আমাদের ধর্মের পার্থক্য। আমাদের ধর্ম শেখায় না অন্য ধর্মকে আক্রমণ করো, আমাদের ধর্ম শেখায় না অন্যের প্রতি হিংসা রাখো, দেশ রাখো। আমার ধর্মকে বাড়ানোর জন্য, আমার ধর্মকে বৃদ্ধি করার জন্য অন্য মানুষদের ধরে এনে আমার ধর্মকে গ্রহণ করাও, অন্য মানুষকে আক্রান্ত করো, অন্য ধর্মীয় স্থানকে ভেঙে গুড়িয়ে দাও। এটা কিন্তু আমাদের ধর্ম শেখায় না। বর্তমানে হচ্ছে না তা না, হচ্ছে, সেগুলি সম্পূর্ণ রাজনৈতিক কারণে হচ্ছে, আমরা তার মধ্যে প্রবেশ করতে চাইছি না। কিন্তু আমাদের ধর্ম এটাই শেখাচ্ছে, আর এটাই সনাতন ধর্মের মাহাত্ম্য। সনাতন হিন্দু ধর্মকে আমরা মহান ধর্ম এই কারণেই বলি। যাই হোক, তিনি আরো বলছেন, সৎ পাত্র, মিত্র, দীন, অনাথ, উপকারীজন, মাতা পিতা ও গুরু, এই 9 জনকে যা কিছুই প্রদান করা যায় তাই অক্ষয় হয়ে থাকে। কি সুন্দর আমাদের ধর্মের কথাটা। সৎ পাত্র, মিত্র অর্থাৎ বন্ধু, দীন অর্থাৎ যাকে আমরা দরিদ্র বলি, অনাথ যার কোনো নাথ নেই অর্থাৎ যার কেউ নেই, উপকারী জন, মাতা পিতা এবং অবশ্যই গুরুর কথা বলা হয়, গুরু। এই যে 9 জন, এই 9 জনকে যা কিছুই প্রদান করা যায় বলা হয় যে তাই হচ্ছে অক্ষয়। এইটি কিন্তু করা সম্ভব বর্তমান সময়ে দাঁড়িয়ে, এই কলিতে দাঁড়িয়ে, ব্যস্ততার যুগে দাঁড়িয়ে। আরো বলছে, সত্যং শৌচম হিংসা, সত্য শৌচম হিংসা চ ক্ষান্তির দ্বারাং দয়াদম, অস্তয়মিন্দ্রিয়া সংকচ সর্বেয়ং ধর্ম সাধনম। অর্থাৎ সত্য, শৌচ, অহিংসা, ক্ষমা, দান, দয়া, দম, অস্তেয় এবং ইন্দ্রিয় নিগ্রহ, এই 9টি হলো ধর্মের সাধন। খুব পরিষ্কার, কঠিন কিছু নয় কিন্তু আমাদের ধর্মটা, আমাদের ধর্ম চারণ করাটাও কিন্তু খুব কঠিন কিছু নয়। পরিষ্কার করে বলা হচ্ছে যে 9টি বলা হচ্ছে, যে 9টি আচার যদি আমরা পালন করতে পারি, সত্য, শৌচ, অহিংসা, ক্ষমা, দান, দয়া, দম, অস্তেয় এবং ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহকে, এই ইন্দ্রিয়কে বশীভূত করার জন্য আমাদের 6টি রিপু রয়েছে। সেই 6টি রিপুকে যদি আমরা বশীভূত করার প্রত্যহ অভ্যাস করি তাহলে এটিও সম্ভব। তাহলে এই 9টি হলো ধর্মের সাধন। আর আমাদের ধর্মকে যদি আমরা আচরণ, আমাদের যে ধর্মীয় আচরণ বলছে, শুদ্ধ হবে না কখন, কখন আমরা আমাদের ধর্মের থেকে সরে যাব, কখন
যখন বলা হচ্ছে ক্রূরতা, পরদার সেবা, ক্রোধ, দ্রোহ, মিথ্যা, অপ্রিয় বাক্য, দেশ, দম্ভ, মায়া পরিত্যাগ যখন করা যায় তখনই ধর্মচারণ হয়। তাহলে প্রত্যহ পূজা করলাম আমার গৃহে, আমি আমার গৃহের যে গৃহ দেবতা রয়েছে যাকে আমি প্রতিষ্ঠা করেছি তাকে প্রত্যহ ফুল দিলাম, তাকে প্রত্যহ আহার দিলাম যেটি পরে প্রসাদ হয়ে যাচ্ছে, শাঁখ বাজালাম, ধূপ ধুনে দিলাম, এটুকু করলেই হবে না। এইটি আসলে আমাদের ধর্মের দিকে মনটাকে নিয়ে যায়। কিন্তু আমাদেরকে এর আগে যে ৯টি বিধান দিল, নটি করে বিভিন্ন বিধান স্কন্দদেব দিলেন, সেটি যদি আমরা পালন করতে পারি, আর আমরা যদি ক্রূরতা, পরদার সেবা, ক্রোধ, দ্রোহ, মিথ্যা, অপ্রিয় বাক্য, দেশ, দম্ভ, মায়া পরিত্যাগ করি, হিংসা বিবর্জিত, মৎস্য মাংস ব্যতি রেখে মৌনভাবে অন্ন গ্রহণ করি এবং পঞ্চশূলা পাপ থেকে মুক্ত হবার জন্য অহুত নামে জপযোগ্য, হুত নামে অপযোগ্য হোমযোগ্য, ভূত বলি নামে প্রভূত যজ্ঞ, পিতৃগণের পরিতৃপ্তির জন্য প্রাশিত যজ্ঞ, ব্রাহ্মণ সেবা নামে ব্রাহ্মহূত যজ্ঞ প্রভৃতি নিষ্ঠা সহকারে করে কালাতিপাত করি, সেটি হচ্ছে বেদ বিহিত ধর্মানুশীলন। তাহলে এই যে শুরুতে বললেন বেদ বিহিত ধর্মানুশীলন, সেটি কিভাবে করা সম্ভব সেইটি পরিষ্কার করে আমাদেরকে বলে দিলেন আমাদের স্কন্দদেব। কার্তিকেও যার আরাধনা আমরা এই কার্তিক সংক্রান্তিতে করব। তাহলে কঠিন কিছু নয়, কেবল কিছু জিনিস অবশ্যই বাদ দিতে হয়, সবটা তো সম্ভব নয়। তাই স্কন্দদেব আরো বললেন যে গৃহস্থ ন্যায় পথে অর্থ উপার্জন করে তত্ত্বজ্ঞান নিষ্ঠ, অতিথি প্রিয়, নিত্য শ্রাদ্ধকারী এবং সত্যবাদী সত্যাশ্রয়ী কাশীনাথ তার উপরই প্রসন্ন হন। বিশ্বনাথের প্রসাদে তারাই কাশী বাস করতে পারে। তাহলে আজকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাশী বাস কারা করতে পারে, কারা দেবাদিদেব মহাদেবের প্রসন্নতা পেতে পারে। আজকে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেল। তারপরেও বলি, এইগুলি কিন্তু এই বেদ বিহিত ধর্মানুশীলন সব সময় করা সম্ভব নয়, অনেক কিছুই আমরা করে উঠতে পারি না। তাহলে কি করব? তার উপায় কিন্তু আমাদের বিভিন্ন সময় যে সকল ভগবান, আমরা ভগবানের অবতার বলি, মহাপ্রভুর মহাপ্রকাশ, তাকে আমরা মহাপ্রভুকে আমরা ভগবানই বলি, রামকৃষ্ণকে আমরা ভগবান বলি, গুরু নানক, আমাদের কবির, আরো যারা ছিলেন প্রত্যেককে আমরা ভগবানেরই মর্যাদা দিই। তারা আমাদেরকে যে পন্থা অবলম্বন করে গেছে, যদি আমরা সেটাও পালন করে থাকি, তাহলে দেখবেন আমরা আসলে বেদ বিহিত ধর্মানুশীলনই করছি, তার বাইরে কিছু নয়। স্কন্দদেব বলছেন যে গৃহস্থ ন্যায় পথে অর্থ উপার্জন করে, তত্ত্বজ্ঞান নিষ্ঠ, অতিথি প্রিয়, নিত্য শ্রদ্ধাকারী এবং সত্যবাদী সত্যাশ্রয়ী কাশীনাথ তাদের উপরই প্রসন্ন হয়। বিশ্বনাথের প্রসাদে তারাই কাশী বাস করতে পারেন। তারপরে তিনি বলছেন এই সদাচার পরায়ণ গৃহস্থ গাত্র চর্ম লোল এবং মস্তককে শুভ্র হলে পৌত্র দর্শন করে পুত্র হস্তে সংসার ভার অর্পণ এবং ব্রহ্মাহার পরিত্যাগ করে মুনিজোচিত অন্নে জীবনযাত্রা নির্বাহের জন্য বানপ্রস্থ আশ্রম অবলম্বন করবে। এই যে আমাদের যে একটা কনসেপ্ট রয়েছে বৃদ্ধাশ্রম, দেখুন সেই বেদের যুগে আমাদের এই কনসেপ্ট কিন্তু ছিল, এই ধারণাটা আমাদের মধ্যে ছিল, বেদ আমাদেরকে বলে গেছে। আজকে পুরাণের যুগে এসে আমাদেরকে স্কন্দদেব বলছেন, যেটি দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছেন। তিনি বলছেন এই যে আমরা যখন গৃহস্থ হলাম, সংসার জীবনটা পরিপূর্ণ করে ফেললাম, তারপরে কিন্তু তিনি বলছেন আমরা তো আমাদেরকে এইখানে এসেছি কি জন্য? আনন্দ পেতে, আমাদের জন্মটাই আনন্দ পাওয়ার জন্য। এই আনন্দ যদি দেখবেন পাওয়া যাবে যখন আমরা তাকে যেমন জানতে পারবো, আর তার নির্ধারিত যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আমরা পালন করতে পারবো। তা একজন গৃহস্থ তার দায়িত্ব হচ্ছে তার সংসারকে প্রতিপালন করা। বলছেন যে যখন আমার মাথার চুল সাদা হয়ে যাবে, যখন আমার গায়ের চামড়া ঝুলে পড়বে,
যখন আমার পৌত্র নাতি নাতনির মুখ দর্শন করে ফেলবো, সেই সময়টা কিন্তু আমার সন্তানের হাতে সংসার ভার অর্পণ করে এবং গ্রাম্যাহার পরিত্যাগ করে মুনিজনিত অন্নে জীবনযাত্রা নির্বাহের জন্য বানপ্রস্থ আশ্রম অবলম্বন করা উচিত। আমরা অনেকেই সেটি একটা সময়ের পর ভুলে যাই, পারি না করে উঠতে। আমরা এই ভোগ সর্বস্ব পৃথিবীতে, এই ভোগ সর্বস্ব সময়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকি, যেটি হচ্ছে আসলে আমাদেরকে মায়া বন্ধন করে রাখে। মায়া কি? আমরা এর আগে বিবিধ আলোচনায় সেটি বলেছি, আজকে আমি আর তার মধ্যে যাচ্ছি না। এই মায়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি, ফলে এগুলো পারি না আমরা। কিন্তু আমাদেরকে বেদ বলছে, আমাদেরকে পরবর্তী সময় পুরাণগুলি বলছে, এই সময় তুমি এই সংসার থেকে বিদায় হও, বানপথ অবলম্বন করো, ঈশ্বর চিন্তায় নিজেকে নিয়োজিত করো। অর্থাৎ বর্তমান সময়ে যে আমাদের বৃদ্ধাশ্রমের যে একটা ধারণা, সেই ধারণা কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের মুনি ঋষিরা বলে গেছেন। অর্থাৎ নিজের সন্তানকে তার মতন বাঁচতে দাও। আমাদের এখানটা দুর্ভাগ্য, এটা হয় না। আর সেই জন্যই বিভেদ বাড়ে সন্তানের সঙ্গে পিতা মাতার। যাই হোক, সেটিও আলাদা প্রসঙ্গ, বললে অনেকেই হয়তো এর বিরোধিতা করতে পারবেন। বলছেন, দেবলোক ও পিতৃলোকে তৃপ্তি সাধনের জন্য তখন বৈখানস বৃত্তি অনুসারে শাক ও ফলমূল আহার এবং দীর্ঘ তপস্যার দ্বারা নিজের দেহকে শুষ্ক করবে। মস্তকে জটাভার, প্রভাতে ও সায়ংকালে স্নান, নখ লোম ও শ্মশ্রু ধারণ করে একমাত্র বনবাসী তপস্বীগণের কাছ থেকেই ভিক্ষা গ্রহণ করে এবং স্থির আবাসে না থেকে জীবনের তৃতীয় ভাগের শেষ চতুর্থ ভাগের প্রারম্ভেই প্রব্রজ্জা গ্রহণ করবে। অর্থাৎ পুরো সন্ন্যাস জীবনের কথা এখানে বলা হচ্ছে। জীবনের এই অবস্থাকে বলা হয় জ্যোতি। জ্যোতি মানে শেষ। জীবনের এই যে অবস্থা, যখন আমি এই গৃহস্থ, দেখুন আমি একজন গৃহস্থ, কিন্তু আমি একটা সময় সব কিছু পরিত্যাগ করে আমি সন্ন্যাস ব্রতে চলে গেলাম বানপ্রস্থের পর। অর্থাৎ নিজেকে শুদ্ধ করার কথা বলা হচ্ছে। আমি কি হচ্ছে, এই মায়াটাকে কাটাচ্ছি। এই মায়াটাকে যতক্ষণ না কাটাতে পারবো, ততক্ষণ কিন্তু আমার আত্মা মুক্তি পায় না, আত্মার বন্ধন হয়ে থাকে। যার জন্য আমাদের সনাতন ধর্মে অষ্টপাশের একটি ধারণা আছে। অষ্টপাশ নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে শুনতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না, বিভ্রান্ত হবেন না, এটুকু বলতে পারি। ষড়রিপু, এই যে বলছে ষড়রিপুকে কাটিয়ে ফেলার কথা বলা হচ্ছে এই সময়, যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, তারই কিন্তু দিকটা দেখিয়ে দিচ্ছে আমাদের এই ধর্মীয় গ্রন্থগুলি। তা সেই বলছেন যে এই যে অবস্থা, এটাকে জ্যোতি বলছে। অর্থাৎ তোমার জীবনটা এবার শেষ হলো। ধ্যান, শৌচ, ভিক্ষা এবং সর্বদা নির্জন সেবা সারা জ্যোতির আর কোনো কর্ম নেই। আমি তো আমার সাংসারিক সকল দায়িত্ব পালন করে এসেছি। আমি এই কলিতে আমার অন্নগত প্রাণ ছিল। আমি সর্বদা অর্থ উপার্জনের জন্য নিজেকে ব্যস্ত রেখেছি। তার কারণ অর্থটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন আমার সংসারকে প্রতিপালন করার জন্য, আমার সন্তানের সুশিক্ষা, আমার গৃহিণীর সংসার পরিচালনা। গৃহিণী যখন চাকরি করছেন, অর্থের জন্য ছুটে বেড়াচ্ছেন, তখন তার স্বামীর প্রতি তার যে দায়িত্ব, সেগুলো তিনি পালন করছেন। হ্যাঁ, দুজন মিলে এখন আমরা অনেকেই সংসার চালাচ্ছি। মানে এইগুলি করে এসেছি, আমার দায়িত্বটা পালন করে এসেছি। এরপর যখন আমি জ্যোতিতে চলে আসলাম, তখন তো আমার অর্থ চিন্তা আর নেই। তখন তো আমি ভিক্ষান্ন গ্রহণ করছি। আমার সন্তানেরা, আমার পরিবার স্বাবলম্বী হয়ে গেছে। তখন একটাই কাজ, ধ্যান, শৌচ, ভিক্ষা এবং সর্বদা নির্জন সেবা ছাড়া এই সময় কিন্তু আর কোনো কাজ নেই। আমাদের মহৎজনেরা, যাদেরকে আমরা ভগবান হিসেবে পূজা করে থাকি, সেই তাদের নামগুলো একটু আগেই বললাম। তারাও কিন্তু এই কথাটি বলেছেন। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদি পাঠ করেন, তাহলে দেখবেন এই একই কথা তিনি বলে যাচ্ছেন কলিতে এসে, যে কিভাবে কলিতে আমরা মুক্তির সাধনা করব, আমরা কিভাবে ভক্তির সাধনা করব। অর্থাৎ এই যে কাশীখণ্ডম, এখানেও সেই গৃহস্থের কর্তব্যগুলি কি হবে, সেটাই কিন্তু তিনি বলছেন তিনি, জীবন বা মৃত্যুর কামনা রহিত হয়ে জ্যোতি থাকবে শুধুমাত্র
কালের প্রতীক্ষায়। কাল, এখানে কাল সময়, কোন সময়? যে সময়টা আমি এই আমার আত্মা আমার এই দেহকে ত্যাগ করে যাবে, সেই সময়ের প্রতীক্ষা কেবল আমি করব। এবং সেইটি কিন্তু মৃত্যু নয়। আমাদের কিন্তু মৃত্যু যে ধারণা, সেটি কিন্তু আমাদের ধর্মে একটু অন্যরকম। আমাদের প্রশ্বাস বেরিয়ে গেল, এই নিঃশ্বাস বেরিয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম বলা হয়, তাহলে কি আমার মৃত্যু হলো? না, আমার এই দেহটা মাত্র মৃত্যু হলো। আমরা আসলে জীবন, যদি আমরা জ্ঞানের চর্চা করি, যদি আমরা আমাদের ধর্মটাকে বুঝতে পারি, তাহলে দেখব যে জীবন বা মৃত্যুর কামনা রহিত হয়ে জ্যোতি থাকবে শুধুমাত্র কালের প্রতীক্ষায়। মুক্তির অভিলাষী হয়ে সর্বত্র মমতা রহিত এবং সমদর্শী হয়ে বৃক্ষ মূলে বাসিক তাদের প্রশস্ত। যে সমস্ত জ্যোতি ভিক্ষাপাত্র পরিত্যাগ করে করপাত্রী হয়, তাদের দিন দিন শতগুণ পুণ্য অর্জিত হতে থাকে। এবং তারপরেই বলছেন, প্রতিটি আশ্রমই আত্মজ্ঞান লাভের সময়। এই যে আমাদের চতুরাশ্রমের কথা বলা হয়, সেই আশ্রম আমাদের এখন তো এটি পালন করা হয় না। চতুরাশ্রম যেটি ছিল, সেই ব্রহ্মচারী থেকে শুরু করে একদম সন্ন্যাস পর্যন্ত, এই যে চতুরাশ্রম, এই চতুরাশ্রম, প্রত্যেকটা আশ্রম কিন্তু আসলে আমাদের আত্মজ্ঞান লাভের সোপান। এবং আত্মাই একমাত্র জিজ্ঞাস্য, শ্রোতব্য, মন্তব্য, যত্ন সহকারে দ্রষ্টব্য। আত্মজ্ঞানই মুক্তির উপায়। সত্যি কথা, যতক্ষণ না আত্মজ্ঞান হচ্ছে, এই যে বলা হয় অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে আমি। কি করে বুঝবো? এইটি জ্ঞানের মধ্যে দিয়ে বুঝতে হয়। সেই জ্ঞান আসে আত্মজ্ঞানের মধ্যে দিয়ে। তাহলে আত্মজ্ঞানই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। এবার এটি জানবো কি করে? এটি জানার উপায় তিনি বলছেন যোগের কথা। তিনি বলছেন, যোগ ব্যতি রেখে আত্মজ্ঞান হয় না, আবার নিয়ত অভ্যাসেই যোগ সিদ্ধ হয়ে থাকে। আর তাই জন্য আমাদের সনাতন ধর্মে বারবার যোগের কথা বলা হচ্ছে। আমাদের ঋষি মুনিরা এই যে নির্জনে গিয়ে যোগ অভ্যাস করত, এমনকি রাজারা পর্যন্ত রাজত্ব শেষে তার যখন রাজকুমারকে রাজত্ব অর্পণ করে, তারাও কিন্তু চলে যেতেন যোগ অভ্যাস করতে। আমরা দেখেছি মহাভারতের যুগে, সেই যে যখন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, তখন কুন্তি, তখন গান্ধারী, ধৃতরাষ্ট্র, এরাও তো চলে গেলেন। এরাও গিয়ে সেই যোগ সাধনায়, বিদুর, এরাও সব চলে গিয়ে যোগ সাধনায় নিজেদেরকে নিয়োজিত করলেন। এরাও সেই সন্ন্যাস ব্রত অবলম্বন করলেন। একমাত্র মৃত্যুর প্রতীক্ষা তারা করতে শুরু করলেন। ফলে যোগ অভ্যাস বলছে যে যোগ ব্যতিরেক আত্মজ্ঞান হয় না, আর নিয়ত অভ্যাসেই যোগ সিদ্ধ হয়ে থাকে। আত্মার সঙ্গে মনের সংযোগকে বলে যোগ। এই যে আত্মার সঙ্গে যোগ কাকে বলবো, খুব সুন্দরভাবে একটি মাত্র লাইনে বুঝিয়ে দিলেন যে আত্মার সঙ্গে মনের যে সংযোগ, এই মনের সংযোগকেই যোগ বলা হচ্ছে। আবার অনেকে বলেন প্রাণ বা অপান বায়ুর মিলনকেও যোগ বলে। তা মানসিক বৃত্তি সমূহকে রোধ করে মনকে একমাত্র ক্ষেত্রজ পরমাত্মায় মেলাতে পারেন যারা, তারাই যোগী। তাহলে যোগ যেমন আমরা জানলাম কাকে বলে, ঠিক তেমনি যোগী কাকে বলবো সেই সম্পর্কেও কিন্তু আমাদেরকে এই কাশী খণ্ডমে বলে দেওয়া হচ্ছে। আমি যেটা বারবার বলি, যদি আমাদের বিভিন্ন জিজ্ঞাসাটা উত্তরগুলো পেতে হয়, তাহলে অবশ্যই কাশী খণ্ডম পাঠ করুন, অবশ্যই কাশী খণ্ডম শুনুন। শুধু তাই না, জ্ঞান মার্গের চর্চা বারবার করুন। ভক্তিমার্গ তো করবেনই, ভক্তিমার্গ ছাড়া তো তাকে বোঝা যাবে না, তেমনি জ্ঞান মার্গ ছাড়াও তাকে বোঝা যাবে না। যদি আমি আমার ধর্মটাকে বুঝে নিতে পারি, আমি আমার ধর্মটাকে জেনে নিতে পারি, তাহলে কিন্তু জ্ঞান মার্গের মধ্যে দিয়ে আমরা ভক্তি মার্গে পৌঁছতে পারবো। যাই হোক, সেই বলছেন যে মানসিক বৃত্তি সমূহকে রোধ করে মনকে একমাত্র ক্ষেত্রজ পরমাত্মায় যিনি মেলাতে পারেন, তিনি যোগী। আর এইটি কিন্তু চিত্ত সংযম ছাড়া হয় না। চিত্ত সংযম ছাড়া এই আয়াস ফলপ্রসূ হতে পারে না। চঞ্চল চিত্তকে স্থির করবার জন্য কি করতে হবে তাহলে আমাদেরকে? এই যে বলছে চিত্ত সংযম ছাড়া হয় না, বলছে যে চঞ্চল চিত্তকে স্থির করার জন্য আসন,
প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই সরঙ্গ যোগের স্বনিষ্ঠ অভ্যাসের দরকার। এবং আমরা কিন্তু চেষ্টা করলে এই কলিতে এসেও এগুলি করতে পারি। খুব সোজা, কিছুই না, আসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, প্রত্যাহার করতে হবে, ধারণা করতে হবে, ধ্যান করতে হবে এবং সবার শেষে সমাধি। এর জন্য অবশ্যই একজন আচার্যর দরকার হয়, যিনি আপনাকে এই পথে নিয়ে যেতে পারবেন, যিনি আপনাকে দেখিয়ে দিতে পারবেন কিভাবে এই যোগ অভ্যাস করতে হয়। জগতে যত প্রকার জীবজনী, জীবজনী মানে যত জীবের কথা বলা হচ্ছে, সেই জগতে যত প্রকার জীবজনী, আসনও তত প্রকার। তার মধ্যে সিদ্ধাসন এবং পদ্মাসন হলো আশু সিদ্ধিপ্রদ। দেখবেন আমাদের যে সকল মুনি ঋষিরা রয়েছে তারা কিন্তু এই দুটি আসনই বসতেন, পদ্মাসন, সিদ্ধাসন। এবং এই দুটি আসনই কিন্তু বলা হচ্ছে সিদ্ধিপ্রদ। যদি নিজেরা বাড়িতে পদ্মাসনে বসে দেখবেন খুবই, এবং পদ্মাসনে করে যদি মনকে একত্রিত করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আমাদের মনোসংযোগ কিন্তু বৃদ্ধি পায়। তার কারণ এই আসনে আমাদের সারা শরীরে সমানভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটি প্রান্তে, আমাদের শরীরের প্রত্যেকটি প্রান্তে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। এটি একটি অবশ্যই বৈজ্ঞানিক দিক। তা এই যখন পৌঁছে যাচ্ছে, আমার শরীরে যত জ্বালা যন্ত্রণা যা রয়েছে তা যেমন আমাদের প্রশমিত হচ্ছে, ঠিক তেমন ভাবে আমরা যেহেতু মুনি ঋষিদের দেখে এসেছি তারা পদ্মাসনে বসেন, ওই যে চিত্রটা, স্বয়ং দেবাদিদেব মহাদেব পদ্মাসনে বসে আছেন, ওই যে চিত্রটা, ওই চিত্রটা যখন আমার সামনে আসে তখন মনে হয় মানসিকভাবে আমরা আরো দৃঢ় হতে পারি যে হয়তো এই পদ্মাসনে বসাটাই নিয়ম। এই যে মানসিকভাবে আমরা দৃঢ় হতে পারছি এই আসনে বসলে, তখন আমাদের মন আরো একত্রিত হতে পারছে, মনের যত চিন্তা আছে তা কেন্দ্রীভূত হতে পারছে এবং যা বাজে চিন্তা তা আস্তে আস্তে মন থেকে সরে যাচ্ছে। এটা একদিনে হয় না, এটা নিয়মিত করতে হয়। যদি আমরা নিয়মিত এই আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি করি, তাহলে কিন্তু অবশ্যই ফল আমরা পাবই। এবং বলছেন যে যত প্রকার জীবজনী আছে আসনও তত প্রকার, কারণ তার মধ্যে পদ্মাসন ও সিদ্ধাসনই হচ্ছে আশু সিদ্ধি প্রদ। তারপরেই বলছেন দেহগত বায়ুর নাম প্রাণ। এই যে আমরা বলি না প্রাণ বায়ু, হ্যাঁ, তা এই যে দেহগত প্রাণের বায়ুর নামই হচ্ছে প্রাণ। তার অবরোধের নাম আয়াম। সেই প্রাণ ঘটিত যে একশ্বাসমূয়ী মাত্রা তাকে বলে প্রাণায়াম। তাহলে প্রাণায়াম কাকে বলে সেটিও কিন্তু আমরা এক্ষেত্রে বুঝে নিতে পারছি যে প্রাণায়াম হচ্ছে আমাদের দেহের যে বায়ু প্রাণ, তার অবরোধের নাম হচ্ছে আয়াম, আর সেই প্রাণ ঘটিত যে একশ্বাসমূয়ী মাত্রা থাকে তাকে বলছে প্রাণায়াম। যথাবিধি প্রাণায়াম যাবতীয় ব্যাধি বিনাশক। এটি কিন্তু এখন প্রমাণিত, যার জন্য প্রাচ্য পাশ্চাত্য প্রত্যেকটি দেশেই এখন যোগ এত জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রাণায়ামের কথা বারবার বলা হয়। বলছেন তিনি চঞ্চল ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে বিষয়ান্তরে সতত সঞ্চরণশীল তাকে প্রত্যাহার করে আনার নামই হলো প্রত্যাহার। তাহলে এই যে আমাদের এখানে বলা হচ্ছিল যে প্রাণ কোনটি, ধ্যান কোনটি ইত্যাদি, ধারণা কোনটি, প্রত্যাহার কোনটি, এগুলো দেখুন, সমাধি কোনটি কোনটি, এটি পরিষ্কার বলে দিচ্ছে এখানে। তাহলে প্রত্যাহার আমরা কাকে বলছি? চঞ্চল ইন্দ্র সমূহ বিষয় থেকে বিষয়ান্তরে সতত সঞ্চরণশীল তাকে প্রত্যাহার, প্রত্যাহত করে আনার নামই হচ্ছে প্রত্যাহার। আর আসন সিদ্ধ প্রাণায়াম সংযুক্ত ও প্রত্যাহার সম্পূর্ণ হয়ে যোগী এবার অভ্যাস করবে ধারণা। মনকে স্থির রেখে পৃথক পৃথক ভাবে হৃদয়ে ক্ষিতি তত্ত্ব, কণ্ঠে অম্বু তত্ত্ব, তালুতে বহ্নি তত্ত্ব, ভ্রু মধ্যে বায়ু তত্ত্ব এবং ব্রহ্ম মধ্যে আকাশ তত্ত্ব চিন্তার নামই হচ্ছে ধারণা। ভূত এটি নিয়ে বিস্তারিত যেহেতু এখানে হয়তো বলেননি, আমরা দেখছি বলছি কিনা।
এইটি নিয়ে আমি আলাদা একটি পর্ব করব, যদি আপনারা চান। অবশ্যই মতামতে জানাবেন আপনারা চান কিনা। এবং যদি আমাদের আলোচনা যারা নিয়মিত শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, ঠিক কোন ধরনের আলোচনা করলে আমরা সমৃদ্ধ হতে পারি, আপনারা নতুন কিছু জানতে পারেন, অবশ্যই জানাবেন। কেননা এটি হচ্ছে যৌথ প্রয়াস আমি মনে করি। এটি কোনো আমার একার প্রয়াস নয়, এটি আমাদের প্রয়াস। যার জন্য আমি বারবার বলি যে আমরা আজকে পাঠ করব, আমরা আজকে শুনবো। দেখুন, একা হলে কিছু হয় না। আমাদের ধর্ম আমাদেরকে শেখায় যৌথভাবে থাকা, যৌথতার কথা বলে। তারপরেও কখনো কখনো আমি কথাটা বলি, অহংবোধটা তো আর যায় না, অহংবোধটাকে কিছুতেই প্রশমিত করে উঠতে পারি না। হ্যাঁ, তা সেই আকাশ তত্ত্ব চিন্তার নামই ধারণা। ভূতগণের জন্য এই 5টি ধারণা: স্তম্ভিনী, প্লাবনী, দহনী, ভ্রামণী আর সমনী। 5 দণ্ড পরিমিত কাল চিত্তের স্থিরতায় ধারণা জন্মায়। আকাশ তত্ত্বে প্রাণবায়ুকে 5 ঘন্টা নিরুদ্ধ রাখলে যে ধারণা জন্মায় তাতে মোক্ষ লাভ ত্বরান্বিত হয়। 60 দণ্ড পরিমিত চিত্তের স্থিরতার নাম হচ্ছে ধ্যান। তাহলে ধ্যান কাকে বলছে? বলা হচ্ছে, পরিষ্কার করে বলা হচ্ছে, 60 দণ্ড পরিমিত চিত্তের স্থিরতার নাম হচ্ছে ধ্যান। স্থিরাসন যোগী একটি ধ্যানে অশ্বমেধ বা রাজসীয় যজ্ঞের ফল লাভ করে। এই যে এখন তো অশ্বমেধ যজ্ঞ বা রাজসীয় যজ্ঞ করা তো সম্ভব নয়, কিন্তু বলছে যদি ধ্যান করা যায়, সেই স্থিরাসন যোগী একবার ধ্যান করলেই সেই অশ্বমেধ বা রাজসীয় যজ্ঞের ফল লাভ করে। সুখানলে সমাসীন হয়ে চিত্তকে অন্ত আর চক্ষুকে বাইরে অবস্থানাপিত করে শরীরের সমতা সম্পাদন সিদ্ধিপ্রদ ধ্যান মুদ্রা। চিত্তের 12 দিন স্থিরতা হলো সমাধি। এই যে সমাধি আমরা বলি, আমরা দেখেছি আমাদের অনেক আচার্যরা সমাধি লাভ করেন। হ্যাঁ, আবার সেই সমাধি থেকে বেরিয়ে আসেন। তখন আসলে তার মনটা মনের মধ্যে থাকে না, তার মনটা ঘুরে বেড়ায়, সেই যে পরমেশ্বরের কাছে ঘুরে পৌঁছে যায়, এটি বলা হয়। যে এবং এইটি দেখুন, এইটি না খুব সহজে লাভ করা যায় না, এর জন্য বহু পরিশ্রমের দরকার হয়। এবং চিত্তের 12 দিন বলছি, ধ্যান যোগে যখন 12 দিন স্থিরতা হয়, ঠিক থাকা যায়, তারপরেই কিন্তু সমাধি হয়। 12টি প্রাণায়ামে একটি প্রত্যাহার, 12টি প্রত্যাহারে একটি ধারণা। দেখুন কেন বলছে খুব পরিশ্রমের, কেন কঠিন। বলছে এই যে আমরা এখানে শিখে আসলাম বা শুনে আসলাম যে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই যে সরঙ্গ যোগ, এই সরঙ্গ যোগ একটার পর একটা কিভাবে আসে। বলছে 12টি প্রাণায়ামে একটি প্রত্যাহার হবে, 12টি প্রত্যাহারে একটি ধারণা হবে, 12টি ধারণায় একটি ধ্যান, আর 12টি ধ্যানে হয় সমাধি। এই যে সমাধি, এই সমাধিকালে জীবাত্মা পরমাত্মায় একীভূত হয়ে সংকল্প রহিত হয়, লুপ্ত হয় বোধ শক্তি, দর্শন হয় স্বপ্রকাশ সেই জ্যোতি যার দর্শনে জন্মগ্রহণ করতে হয় না। যোগী এই স্বরযোগের অভ্যাস বলে নিরালম্ব, নিরাতঙ্ক, নিরাময় জীবন থেকে পরম ব্রহ্মে লীন হয়ে থাকেন। এই মহামুদ্রা নভ ও খেচরি মুদ্রা, উদ্দীয়মান জলন্ধর আর মূলবদ্ধ মুদ্রা। যে যোগীর আয়ত্তাধীনে তিনি যোগ সিদ্ধ। তাহলে যোগ সিদ্ধ কাকে বলছে তাও কিন্তু আজকে আমরা জেনে নিতে পারলাম আমাদের পাঠে। এবং তারপরে স্কন্ধতে বললেন যে পদ লাভ করে পুনরায় সংসারে আগমন করতে হয় না, এবং যে পদ লাভ করলে কোনো শোক পেতে হয় না, তা একমাত্র সরঙ্গ যোগ বলেই পাওয়া যায়। এবার দেখুন সময়টা বদলে গেছে। স্কন্দদেব এ কথা বলছেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে যে কথা বলেছিলেন, তা সময়টা বদলে গেছে। তাহলে আমাদের আচার্যরা আমাদেরকে শেখাচ্ছেন, তারা নিজেরা শিখেছেন, তারা নিজেরা জেনেছেন। এই যে জানেন তো, আদেশ না পেলে কখনো কোনো কিছু, কোনো আপ্তবাক্য বলা যায় না। আপ্তবাক্য মানে যে বাক্য
নাড়ানো যায় না। তো এই যে আমাদের আচার্যরা আমাদেরকে শিখিয়েছে, তাহলে তাকে আমরা পাবো কি করে? সরঙ্গযোগ যদি না করতে পারি, তার একমাত্র উপায় কিন্তু তারা বলে গেছে যে সবসময় তো জ্ঞান চর্চা হয় না। জ্ঞান মার্গ যার মধ্যে নেই, যিনি ভক্তি মার্গের চর্চা করেন, যিনি ভক্তি মার্গটুকুই জানেন, তিনি কি করে এই যে তাকে পাবেন, তারও উপায় বলে গেছেন আমাদের বিভিন্ন আচার্যরা, যাদেরকে আমরা ভগবান রূপে দেখি কলিযুগে। সে চৈতন্যদেব শুরু থেকে শুরু করে শ্রী শ্রী রামকৃষ্ণ পর্যন্ত। এই যে বলছেন যে তখন কি করবে, দেবতার প্রতি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিতে হবে, তার নাম ও গুণগান করতে হবে, দেবতার গুণগুলো, ভগবানের গুণগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। আর ভগবানের গুণগুলো কি, সেগুলি আমরা আজকে শুরুতেই জেনে নিয়েছি। সেই যে আমরা বলছি নবগুণ নববিধান যেগুলি বলা হচ্ছে, সেগুলোই ভগবানের গুণ, তার বাইরে কিছু নেই। তা সেইগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে লাভ করতে পারবো। আর সেই জন্য স্কন্দদেব বলছেন যে কিন্তু কলিতে স্বল্পায়ু, মলিন এবং চঞ্চল চিত্ত মানবগণ এত অদৃশ্য নির্বাণপ্রদ যোগসিদ্ধ কোথায়? সরঙ্গযোগ ব্যতি রেখে মুক্তি নাই। মানুষ যাতে অল্প অনায়াসেই সেই যোগে যোগী হয়ে মুক্তি লাভ করতে পারে, তার জন্য কাশী ক্ষেত্র এবং ভূত পাবন ভগবান বিশ্বেশ্বরের সেখানে অবস্থান। এই যে আরো একটু উপায় রয়েছে, আমাদের আচার্যরা যেটি বলে গেছেন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করার কথা, তাছাড়াও স্কন্দদেব বলছেন যে যারা এই যোগ করতে পারবেন না, তারা কি করবেন, তাদের জন্য বলছে কাশী ক্ষেত্র এবং ভগবান বিশ্বেশ্বর যেখানে অবস্থান করেন, সেখানে গিয়ে যদি নিজেকে ফেলে দেওয়া যায়, যদি নিজেকে সমর্পণ করা যায়, তাহলে মুক্তি লাভ সম্ভব। বলছেন তিনি, কাশ্যাং স্বদেহ সংযোগ সমগ্র যোগ উদারিত মুচ্যত নেহ যোগেন ক্ষিপ্র মদ্নেন কেনচিত। কাশীতে দেহ সংযোগী যথার্থ যোগ বলে কথিত। এই যোগ বলে যেমন সত্তর মুক্তি লাভ হয়, অন্য যোগে তা হয় না। তারপরেই বলছেন বিশ্বেশ্বর, বিশালাক্ষী, উত্তর বাহিনী গঙ্গা, কাল ভৈরব, ডুন্ডিরাজ, দণ্ডপাণি কাশীতে এই সরঙ্গযোগ ছাড়াও অঙ্কারেশ্বর, কৃত্তিবাসেশ্বর, কেদারেশ্বর, ত্রিবিষ্টেপেশ্বর, বীরেশ্বর এবং বিশ্বেশ্বর অপর সরঙ্গ এবং ওশী ও বরণা সঙ্গম, জ্ঞান বাপী, মণিকর্ণিকা, ব্রহ্মরথ এবং ধর্মকূপ অদ্যাবধি সরঙ্গ যোগ আর সেবা মোক্ষপ্রদ। দেখুন কাশীর মাহাত্ম্যটা এখানেই। কাশীতে গেলে আমরা কত কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছি, এবং কাশীর প্রতিটি ধূলিকণা যেন পুণ্য, পুণ্যবান পুণ্যবতী। সেই জন্য কাশীর কথা বারবার বলা হয়। এই যে এত লিঙ্গ, প্রত্যেকটি লিঙ্গর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আমরা এর আগে জেনে এসেছি কিভাবে সেই লিঙ্গগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, মণিকর্ণিকার মাহাত্ম্য কোথায়, উত্তর বাহিনী গঙ্গার মাহাত্ম্য কোথায়, কাল ভৈরবের মাহাত্ম্য কোথায়, ঢুন্ডিরাজের মাহাত্ম্য কোথায়, ইত্যাদি ইত্যাদি, বিশালাক্ষী। তা আমরা প্রত্যেকের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, এবং প্রত্যেকেই ভগবান কর্তৃক বা সেই গুণী ঋষি মুনিদের কর্তৃক প্রতিষ্ঠিত, সেখানে তাদের ছোঁয়া রয়েছে। ফলে প্রত্যেকটি লিঙ্গ, প্রত্যেকটি স্থান অবশ্যই মাহাত্ম্যপূর্ণ, মহিমাপূর্ণ। তাই জন্য বলা হয় তাদের সেবা হচ্ছে সরঙ্গযোগ আর সেবা হচ্ছে মোক্ষপ্রদ। এই যে বলছে যোগশাস্ত্রে যে মহামুদ্রা সর্বব্যাপী এবং সর্বপাপ বিনাশিনী, কাশীতে গঙ্গা স্নানই হলো সেই মহামুদ্রা। যে খেচড়ি মুদ্রা দেহ মধ্যস্থ বিন্দুকে স্তম্ভিত করে রেখে অমৃত পান করায়, কাশীর সেই পথ সমূহে পরিভ্রমণই হলো সেই খেচড়ি মুদ্রা। নানা দেশ হতে বারাণসীতে উত্তীর্ণ হয়ে গমনের নামই উদ্যানাবদ্ধ। বিশ্বেশ্বরের স্নানকালে দেব দুর্লভ স্নান জল মস্তকে ধারণের নামই হলো জলন্ধরবদ্ধ। সর্বপ্রকার বাধা বিঘ্নকে অতিক্রম করে কাশী পরিত্যাগ না করার নামই হলো মূলনাশক মূলবদ্ধ মুদ্রা।
তারপরেই আমরা শেষে চলে এসেছি, এই পাঠ শেষ হয়ে এসছে। আজকের পাঠ বলা হচ্ছে যে হে কালো স্বভাব, দুই প্রকারের যোগী অবিমুক্ত ক্ষেত্র প্রাপ্তির সহায়ক সন্দেহ নয়, তার মধ্যে কাশী যোগী শ্রেয়। আমরা গৃহস্থ মানুষ, আমাদের পক্ষে সরঙ্গ যোগ, যেটা সরঙ্গ যোগ কিভাবে সম্ভব হয়ে উঠবে? তখন বলছেন যে অগস্ত্যদেব বলছেন, যা অগস্ত্যদেবকে বলছেন আমাদের কার্তিকেয় স্কন্দদেব সরানন, যা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন যে কাশী যোগী শ্রেয় তার মধ্যে। তার কারণ গৃহস্থ মানুষ যারা এই কলিতে, তারা কিভাবে সেই যোগ পালন করবে? বলছেন তিনি, উভয়র যোগ মূর্ধন্য কাশী যোগ সমোহ মুত্তম, কাশী যোগং সমভস্য পাপুণ্য আদ যোগ মুক্তমাম। এই দুই প্রকার যোগের মধ্যে কাশী যোগই উত্তম। কাশী যোগ অভ্যাস করলে পরম যোগ কি? জীব এবং ব্রহ্মের ঐক্য সংযোগ, এটাকে পরম যোগ বলছে। সে কাশী যোগ যদি অভ্যাস করা যায় তাহলে সেই পরম যোগ লাভ করা যায়। আর সেই জন্য অবশ্যই কাশী যোগ প্রয়োজন আমাদের জীবনে। আপনারা একবার হলেও কাশীতে ঘুরে আসবেন, বিশ্বনাথকে দর্শন করে আসবেন, দণ্ডপাণিকে দর্শন করে আসবেন, অন্নপূর্ণাকে দর্শন করে আসবেন, মণিকর্ণিকাকে দর্শন করে আসবেন। কত বলবো, অবশ্যই গঙ্গা স্নান করবেন। কত বলবো, আরতি, গঙ্গা আরতি তো এখন একটি বিনোদনের জায়গায় চলে গেছে এখান কাশীতে। দুঃখ লাগে, যাই হোক সেটি আলাদা বিষয়। তা আন্তরিকতার থেকে বিনোদন বৈভবটাই যেন বেশি হয়ে গেছে। হ্যাঁ, বৈভবে তো ঈশ্বর থাকেন না। রবীন্দ্রনাথও বলে গিয়েছেন যে এই এই একটা কবিতা ছিল, প্রত্যেকেই আশা করি পড়েছেন, দীনদান কবিতায়, যে সন্ন্যাসী রাজ মন্দির ছেড়ে চলে এসেছে, পথের ধুলায় তিনি বসে আছেন। তখন বলছে রাজা এসে যে তুমি কেন পথের ধুলায়? তখন রাজা সন্ন্যাসী বলছেন, ও মন্দিরে দেব নাই, আছে তোমার অহংকার, তোমার বৈভব। তা সেই বৈভবের মধ্যে দেব থাকেন না, দেব থাকেন সাধারণের মধ্যে, দেব থাকেন সাধারণ ভাবে। আর সেই জন্য কাশী দর্শন অবশ্যই সেই সকল সাধারণ সাধারণ লিঙ্গগুলি আপনারা দর্শন করে আসুন, দেখবেন কি আভা তার, কি জ্যোতি তার। যাই হোক, আজ এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত শুনলেন আশা করি তাদের খারাপ লাগলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু মতামত দেবেন এবং একটু শেয়ার করুন, একটু লাইক দিন, এটুকু প্রত্যাশা আমরা করি। বিশ্বাস করুন, এর বাইরে তো আর বিশেষ কিছু চাইছি না, এটুকুই চাইছি। আর চাইছি শেষ পর্যন্ত শুনুন, তার কারণ আমরা যে জ্ঞান চর্চা করি আপনারাও তার সঙ্গে সামিল হন, আমরা যে ভক্তির কথা বলি আপনারাও তার সঙ্গে সামিল হন। তার কারণ এই কাজটা আমাদের একার নয়। আবারও বলি, আজকের পর্বে যারা নতুন ছিলেন, যারা শেষ পর্যন্ত শুনলেন, তারা যেন আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেন। আমরা প্রত্যেকদিন যে বিষয় নিয়ে কথা বলি, আমাদের ধর্মীয় যে সকল আলোচনা করি, তার নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা উৎসাহিত হব, আমরা সমৃদ্ধ হব।